হারিয়ে যাওয়া চিঠি। গ্রামের নাম শালবন। চারদিকে সবুজ ধানের ক্ষেত, মাঝখান দিয়ে বয়ে গেছে একটি সরু নদী। সেই গ্রামেই থাকত রাহুল নামে এক কিশোর। তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক আর মা গৃহিণী। রাহুল খুবই শান্ত ও মেধাবী ছেলে ছিল। কিন্তু তার একটি বিশেষ অভ্যাস ছিল, সে পুরনো জিনিস সংগ্রহ করতে ভালোবাসত। একদিন স্কুল থেকে ফেরার পথে সে গ্রামের প্রান্তে একটি পুরনো বটগাছের নিচে একটি কাঠের বাক্স দেখতে পেল। বাক্সটি ধুলোময়লায় ঢাকা ছিল। কৌতূহলবশত সে বাক্সটি খুলল। ভিতরে ছিল কয়েকটি পুরনো বই, কিছু বিবর্ণ ছবি আর একটি হলুদ হয়ে যাওয়া খাম। খামের ওপর লেখা ছিল, যার হাতে এই চিঠি পৌঁছাবে সে যেন দয়া করে এটি মাধবপুর গ্রামের সুধীর চক্রবর্তীর হাতে দেয়। রাহুল অবাক হয়ে গেল। মাধবপুর গ্রাম এখান থেকে অনেক দূরে। আর চিঠিটি দেখেই বোঝা যায় বহু বছর আগের। সেদিন রাতে রাহুলের ঘুম এল না। সে ভাবতে লাগল, এই চিঠির মধ্যে কি আছে, কেন এটি কখনো পৌঁছায়নি। পরদিন সে বাবাকে সব বলল। বাবা বললেন, অন্যের চিঠি পড়া ঠিক নয়, কিন্তু যদি সত্যিই কাউকে পৌঁছে দেওয়া যায় তাহলে চেষ্টা করা উচিত। রাহুল সিদ্ধান্ত নিল সে চিঠির প্রকৃত মালিককে খুঁজে বের করবে। কয়েকদিন পরে স্কুলে ছুটি পড়ল। বাবা তাকে নিয়ে মাধবপুর গ্রামে গেলেন। সেখানে পৌঁছে তারা জানতে পারলেন, সুধীর চক্রবর্তী নামে একজন বৃদ্ধ এখনো বেঁচে আছেন। তারা যখন বৃদ্ধের বাড়িতে পৌঁছালেন তখন বিকেল হয়ে গেছে। উঠোনে বসে এক বৃদ্ধ রোদ পোহাচ্ছিলেন। রাহুল এগিয়ে গিয়ে বলল, আপনি কি সুধীর চক্রবর্তী? বৃদ্ধ মাথা নাড়লেন। রাহুল কাঁপা হাতে খামটি এগিয়ে দিল। খামটি দেখে বৃদ্ধের মুখের রং বদলে গেল। তার চোখ ভিজে উঠল। এটা এটা কোথায় পেলে? রাহুল সব ঘটনা খুলে বলল। বৃদ্ধ ধীরে ধীরে খামটি খুললেন। ভিতরে একটি চিঠি। চিঠিটি লিখেছিলেন তার ছোটবেলার বন্ধু অরুণ। 50 বছর আগে অরুণ কাজের সন্ধানে শহরে গিয়েছিল। যাওয়ার আগে সে সুধীরকে একটি চিঠি লিখেছিল, কিন্তু কোনো কারণে চিঠিটি কখনো পৌঁছায়নি। বৃদ্ধ কাঁপা গলায় পড়তে লাগলেন, প্রিয় সুধীর, আমি শহরে যাচ্ছি। জানি না কবে ফিরব, কিন্তু আমি কখনো আমাদের বন্ধুত্ব ভুলব না। যদি কোনোদিন ফিরে আসতে না পারি তবে জেনে রেখো, তোমার মতো বন্ধু আর পাইনি। চিঠিটি পড়তে পড়তে বৃদ্ধের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি বললেন, অরুণ আর কখনো ফিরে আসেনি। শুনেছিলাম এক দুর্ঘটনায় মারা গেছে। এত বছর ধরে আমি ভাবতাম সে হয়তো আমাকে ভুলে গেছে। রাহুল চুপ করে দাঁড়িয়ে রইল। বললেন, আজ মনে হচ্ছে আমার জীবনের একটি অসম্পূর্ণ অধ্যায় পূর্ণ হল। সেদিন রাতে সুধীরবাবু রাহুল ও তার বাবাকে নিজের বাড়িতে থাকতে বললেন। রাতে খাবার টেবিলে বসে তিনি অরুণের অনেক গল্প শোনালেন, কিভাবে তারা নদীতে সাঁতার কাট, গাছে উঠত, একসঙ্গে পড়াশোনা করত। রাহুল মুগ্ধ হয়ে শুনল। পরদিন বিদায় নেওয়ার সময় বৃদ্ধ একটি ছোট কাঠের বাক্স রাহুলকে দিলেন। এটা আমার তরফ থেকে উপহার। রাহুল বাড়ি ফিরে বাক্সটি খুলল। ভিতরে ছিল একটি পুরনো পকেট ঘড়ি আর একটি ছোট নোট। নোটে লেখা, যে ছেলে 50 বছরের পুরনো বন্ধুত্বকে আবার জীবিত করতে পারে সে সময়ের চেয়েও মূল্যবান। কয়েক মাস কেটে গেল। একদিন স্কুলে রাহুলের শিক্ষক সবাইকে একটি প্রবন্ধ লিখতে বললেন, সততার মূল্য। রাহুল সেই চিঠির ঘটনার কথা লিখল। প্রবন্ধটি জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম হল। সংবাদপত্রেও খবর বেরোল। কিন্তু রাহুলের কাছে পুরস্কারের চেয়েও বড় ছিল অন্য কিছু। সে বুঝেছিল ছোট একটি কাজও কারো জীবনে বিশাল আনন্দ এনে দিতে পারে। বছর কয়েক পরে রাহুল বড় হল। শহরে পড়াশোনা করতে গেল। যখনই সে কোনো সমস্যার মুখোমুখি হতো তখন সেই পকেট ঘড়িটির দিকে তাকাত। ঘড়িটি যেন তাকে মনে করিয়ে দিত, সময় চলে যায় কিন্তু ভালোবাসা, বন্ধুত্ব আর মানবতা কখনো হারিয়ে যায় না। অনেক বছর পরে একদিন সে আবার মাধবপুরে গেল। কিন্তু তখন সুধীরবাবু আর বেঁচে নেই।
বৃদ্ধের ছেলে রাহুলকে একটি খাম দিলেন। বাবা মারা যাওয়ার আগে এটা তোমার জন্য রেখে গিয়েছিলেন। খাম খুলে রাহুল দেখল একটি চিঠি। তাতে লেখা, প্রিয় রাহুল, যেদিন তুমি সেই হারিয়ে যাওয়া চিঠিটি আমার হাতে দিয়েছিলে, সেদিন তুমি শুধু একটি চিঠি ফেরাওনি, তুমি আমার জীবনের হারিয়ে যাওয়া একটি অংশ ফিরিয়ে দিয়েছিলে। মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, স্মৃতি নয়, ক্ষমতাও নয়, সবচেয়ে বড় সম্পদ হল মানবতা। এই মানবতাকে কখনো হারিয়ে ফেলো না। আশীর্বাদ রইল। সুধীর চক্রবর্তী। চিঠিটি পড়ে রাহুলের চোখ ভিজে উঠল। আকাশে তখন সন্ধ্যার আলো। দূরে নদীর জল ঝিকমিক করছে। রাহুল মনে মনে বলল, একটি হারিয়ে যাওয়া চিঠি আমাকে শিখিয়েছে, ভালোবাসা কখনো হারায় না, শুধু কখনো কখনো তার গন্তব্যে পৌঁছাতে একটু দেরি হয়। সমাপ্ত।